আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সিবি বিষয়ে ৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। সিবির অনেকগুলো বিষয় আছে, সেগুলো আমি সেকেন্ড পার্টে বলবো। আজকে এই ৩টে বিষয় আসুন জেনে নেই। প্রথম বিষয় হলো অবজেক্ট। অবজেক্ট সেই বিষয়টাই লিখবেন যেটা আপনার কেরিয়ার, আপনি কোথায় আপনি দেখতে চাচ্ছেন ইন ফিউচারে, আপনার কেরিয়ারের লক্ষ্য কী, আর আপনি কোন বিষয়ে কাজে আপনার এক্সপিরিয়েন্স আছে সেটাও আপনি উল্লেখ করতে পারেন। অথবা আপনার জব নিয়ে বা আপনার ফিউচার প্ল্যান নিয়ে কেরিয়ারের একটা ছোট্ট একটা আইডিয়া আপনি সেটা শেয়ার করতে পারেন। আপনার লক্ষ্যমাত্রা কী, আপনি কোথায় নিজেকে দেখতে চান ইন ফিউচার। তবে অবজেক্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি প্রত্যেকটা আলাদা আলাদা কোম্পানিতে যদি আপনি অ্যাপ্লাই করেন, চেষ্টা করবেন একটু অবজেক্টটা একটু মডিফাই করে দেওয়ার, একটু ভিন্নতা রাখার। আমরা এটা কিন্তু ভুল করি, একই অবজেক্ট দিয়ে একই সিভি সব কোম্পানিতে আমরা অ্যাপ্লাই করি। এই বিষয়টা করা যাবে না। দ্বিতীয় নম্বর যে বিষয় সেটা হলো আপনার এক্সপিরিয়েন্স। আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনি চেষ্টা করবেন সেটা অবজেক্টের পরেই লেখার। আমরা ম্যাক্সিমাম কোয়ালিফিকেশনের পরে এটা লিখি। এটা লেখা যায়, একাডেমিক কোয়ালিফিকেশনের আগে আপনার এক্সপিরিয়েন্সটা দেওয়া উচিত। কারণ আপনার যখন এক্সপিরিয়েন্স হয়ে যায়, তখন যারা এইচআর ডিপার্টমেন্ট বা কোনো প্রতিষ্ঠান আপনার অভিজ্ঞতাটা দেখে, আপনি কোথায় কাজ করেছেন, কী বিষয়ে কাজ করেছেন সেটা। এক্সপিরিয়েন্স লেখার ক্ষেত্রে আপনার ডেজিগনেশন কী ছিল প্রথমে এটা লেখেন, পরবর্তীতে লেখেন আপনি কোন কোম্পানিতে ছিলেন, এই কোম্পানির হেড অফিসের অ্যাড্রেস কোথায়, আপনার জব লোকেশন কোথায় ছিল, আপনার কি আপনার কাজ করতে হয়েছে সেটা লিখেন, কত সালে জয়েন করেছেন সেটা লিখেন। ছোট্ট করে লিখবেন কী কাজ করে, সেটা বিস্তারিত না লেখে ছোট্ট একটা 2 লাইনে বা 1 লাইনে লিখতে পারেন। আর আপনার জব কোথায় কত সালে জয়েন করেছেন, কত সালে আপনি সেই জবটা ছেড়েছেন, সেই ডেটটা আপনি উল্লেখ করলেন। তৃতীয় নম্বর যে বিষয়টা হলো আপনার রেফারেন্সের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার যেখানে জব করেন সেখানে আপনার কোনো সিনিয়র কলিগের নাম্বার, ডিটেলস এগুলো দিতে। অথবা আপনার কোনো বস থাকে, আপনার স্যার থাকে, তাদেরও রেফারেন্স হিসেবে উল্লেখ করতে পারেন সেখানে। অথবা যদি সেটাও না পারেন, আপনার কোনো ফ্যামিলি ফ্রেন্ড বা আপনার কোনো কাজিন, আপনার রিলেটিভ কেউ সেটা কোনো প্রতিষ্ঠানে কাজ করছে, কোনো বড় প্রতিষ্ঠানে কোনো ভালো পদে আছে, তার নাম ডিটেলস সহ অবশ্যই রেফারেন্স যার নাম দিবেন ওনাকে আগে অবগত করবেন যে এই বিষয়টা আপনি ওনাকে রেফারেন্স হিসেবে দিচ্ছেন। ওনার নাম, ডিটেল, পদবিটা দিলেন, আর ওনার জিমেল নাম, সেল নাম্বারটা দিলেন, এতটুকুই। তবে রেফারেন্সের ক্ষেত্রে আপনি সবার নিচে এটা লিখবেন, আপনি যেখানে সিগনেচার করবেন সিবির ঠিক তার উপরে রেফারেন্সটা আপনি উল্লেখ করে দিতে পারেন। এটুকুই ছিল সেকেন্ড পার্টে, আর একটু বিস্তারিত আমি বলবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।